জেনারেটর রক্ষণাবেক্ষণ এবং বিক্রয়োত্তর সেবার জন্য আমরা কথা বলেছিলাম প্রতিষ্ঠানের পরিচালকের সাথে। তিনি বলেন, আমরা জেনারেটর বিজনেস যখন শুরু করেছি প্রথমেই সেলস টিম করার সাথে সাথে আমরা সার্ভিস টিম করেছি। এখন আমাদের এখানে 40 জন খালি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার আছে কাজ করার জন্য, প্রায় 60 জন টোটাল আমাদের মেম্বার আমাদের সার্ভিস টিমে আছে। এবং আমরা কোনো সার্ভিস কল পেলে আমরা খালি ড্রাইভিং টাইমটুকু নেই, যেতে যতক্ষণ সময় লাগে। এমন কখনো বলবো না যে সকালে ফোন করলো কেউ বলে ভাই আমাদের লোক নাই বিকেলে পাঠাও, এরকম কখনো বলবো না। আর বেশিরভাগ ক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হয় সে জেনারেটর যদি কল আসে তো দেখা গেলো যে আধা ঘন্টা 1 ঘন্টা পৌঁছে গেলো, কারণ সেখানে আমাদের লোক থাকে। অর্থাৎ সার্ভিসের দিকে আমরা হ্যাপি, আমাদের কাস্টমারও হ্যাপি। প্রাসঙ্গিক আরও কিছু বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রতিষ্ঠানের পরিচালকের সাথে। প্রায় 200 মেগাওয়াটের মতো পাওয়ার আমরা অলরেডি বাজারে বিক্রি করে ফেলছি। এখন আমাদের যে স্টক আছে সেটা 100-এর উপরে মেগাওয়াটের স্টকই আছে আমাদের। আমরা আশা করছি যে এটা আমাদের 50 কেভিএ থেকে ধরে 1 মেগাওয়াট পর্যন্ত, অর্থাৎ 1250 কেভিএ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আসলে বাংলাদেশের জন্য 1 মেগাওয়াটের বেশি বড় জেনারেটর ইউজ হয় না জানো। আর এটা আমরা আশা করছি এই কোয়ান্টিটি 100 মেগাওয়াট আমরা হয়তো আগামী 3 থেকে 5 মাসের মধ্যে বিক্রি করে ফেলতে পারবো। মিন টাইম আমাদের আরও আসতে থাকবে। আমাদের একই কনসাইনমেন্টে 30-40 মেগাওয়াট করে আসে 40-50 জেনারেটর। সুযোগ পাওয়াতে আমরা অন্য প্রসঙ্গে একটু তার সাথে কথা বলেছিলাম। জানতে চেয়েছিলাম এনআরবি হিসাবে এদেশে বিনিয়োগের পরিবেশ এবং অভিজ্ঞতাটা কেমন। বিজনেস সবাইকে সাকসেসফুলি করতে হলে ইট ইজ ইম্পর্টেন্ট সেই ক্লাইমেটটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, আমরা যারা বিদেশ থেকে আসতেছি, অ্যাকচুয়ালি আই মাইসেলফ হ্যাভ ব্রড ইন মোর দ্যান $25 মিলিয়ন। কেউ এসে আমাকে হ্যালোও বলে, বাট দ্যাটস নট অ্যান ইস্যু যে আমাকে হ্যালো বলতে হবে। কথা হলো কি, ব্যুরোক্রেসি দিস দ্যাট, ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ইমপ্রুভ করতে হবে। এই যে মানে ইট ইজ এ পিরি যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখান থেকে এই মেশিন কিনলো, দেন দে হ্যাভ টু বাই দিস মেশিন। মানে there is no determined, continuous, balanced supply of energy. How it will work? We have 2 sources of income for Bangladesh. One is what? Export of textile. Secondly, all these guys who work under the 50 degrees Celsius sun, who earn. We have 2 heroes. One are the women who work at 4,000 taka salary, millions of them, and one of these poor boys and men who are spread in Malaysian palm plantations, Saudi Arabian desert heat, in Paris, Milan, Rome metro selling flowers. Those are our heroes. They send whatever they earn, they send home, and that is the pool of our hard currency reserve. And we need to respect it, that we need to spend this cautiously. Well, number one, any business for anyone to do, you need stability, and you need political stability. Where it is going to land? Low cost financing, energy sector, really somebody needs to say, look, let's free up. If I'm a factory owner, let's say, I have 20 lines or 30 lines or 40 lines, I would be happy to spend my 2 crore, get low financing, put 1 megawatt diesel power, make sure continuously I get diesel. I'm happy. I don't have to bother anybody. I don't need to bother anybody. I can start the engine when my line is running, I shut it off, the line is closed, I go home, sleep well. I don't have to fear of load shedding, this and that and that and this. এখনো পর্যন্ত বিনিয়োগ প্রধানত যেহেতু তার জেনারেটর সরবরাহতে, ফলে তার জন্য এনভায়রনমেন্ট অফ ফরেন ইনভেস্টমেন্ট আর এনভায়রনমেন্ট অফ ইনভেস্টমেন্ট ইন জেনারেটর সেক্টর ইন বাংলাদেশ একই কথা। সে প্রসঙ্গে তিনি বলেন, What we are doing today is building one pressure, one pressure, one pressure, one pressure, one pressure, and then at some point of time it will not be bearable. And money doesn't grow on trees. We all know there is a pressure on balance of payments. We all know the economic situation in the country is tight. We know that the exchange rate is 78 taka, 79 taka, 80 taka, which contributes to inflation. So these are not good homeworks. And so look, you need up to 5 megawatt. Calculate. We provide easier, lower rate financing. We give you diesel fuel uninterrupted at a price that you can afford.
not costing subsidy from the government, and we give you more incentive, let's say. Right now, if you export, you get an incentive. We give a little bit more. So the guy who is spending money in the front end has the ability to cover it up at the back end. And he's independent. He's not coming to you, he's not bothering you, and you have taken that away, and you can give it to the household. You can give the gas to the kitchen where the burner is not burning, you cannot cook, and it creates frustration. No, diesel fuel, there is one good element for Bangladesh context, because we also produce diesel fuel, Bangladesh. About 40%, right? 40-50%, and 50% we import. So that is good news. Let us see what we can improve on it. It reduces our dependency on opening LC and importing, which is the case for the furnace oil and all that. দেশের গার্মেন্ট সেক্টরের সম্প্রসারণের ব্যাপারে তিনি ভূমিকা রাখতে সক্ষম এবং উৎসাহী দুটোই। Garment sector, another important thing I want to point out that since I live in Moscow for over 20 years, I am now work together with BKMEA and BGMEA to bring Bangladesh products in a big way into the Russian market. I think I will, if anyone can do it right, I can do it right, because I know the mechanism, I know the pathways, I know the people, I know the system, I know the monetary system and what have you. I have been doing business there for 20 years. I'm looking forward to that. We need to open up new markets. দেশে অলরেডি বিনিয়োগ করেছেন এমন একজন এনআরবি সময় সুযোগ পেলে আর একজন সম্ভাব্য বিনিয়োগকারী এমন এনআরবির সাথে নিশ্চয়ই তার অভিজ্ঞতা শেয়ার করবেন। প্রপোজিশনটা সংশ্লিষ্ট সকল মহলের কাছে থাকুক। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।